ছেলেকে বাড়ির তৈরি স্যারেলাক্সটা কখন কিভাবে এবং দিনে কবার খাওয়াই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো ও ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় না গোপালের দর্শন করে এসে ঠাকুর প্রণাম সেরে নিয়ে আগে বিছানাটা চাদরটা পাল্টে নিচ্ছি। তো বিছানার চাদরটা দুদিন ছাড়া ছাড়াই তো পরিবর্তন করি। তো সকালবেলায় পরিবর্তন করলে কি হয়, চাদরটা বেশ সার্ফ দিয়ে মাখিয়ে রাখলে বেশ ভালো ছাড়ে আর কি। তো সেই জন্য সকালবেলায় আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে আমি চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর এই চাদরটা না একটু ওই আগের চাদরের থেকে একটু ছোট, সেজন্য একটু এদিকে নিচের দিকে ঝুলটা একটু কম। তো তারপর কি করলাম, সব ভালোভাবে চারদিকটা গুঁজে দিলাম, নাহলে তো আবার গড়িয়ে যাবে। আর বেশ টান টান করে বিছানা চাদরটা পাতলে দেখতে খুব ভালো লাগে। তো তারপর আমার সব রুমগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো ঝাঁট দেওয়ার পর মুছে নিচ্ছি পরিষ্কার করে। ছেলের সব খাবারের জায়গাগুলো আর যেগুলো বোতল ফ্লাস্ক থাকে সেগুলো সব বাইরের টেবিলে রেখে এসেছি। দিয়ে সব দিকটা পরিষ্কারভাবে আজ স্ট্যান্ডে করেই মুছে দিচ্ছি। রোজ রোজ ওই জায়গাটা হাতে করে মুছি, তো আজকে বাইরে রেখে এসেছি। রেখে এসে এগুলো সব মুছে নিচ্ছি। আর রুমগুলো আমার সব মোছা হয়ে গেছে। তো শেষে এই ডাইনিংটা মুছে নিচ্ছি। তো রুমগুলো তো প্রতিদিনই মুছতে হয় আর কি, তো না পরিষ্কার করলেও তো আর হয় না। পর মুছে নিয়ে আমি ছেলের স্যালাক্সটা বানাবো। তো এখনই ছেলেকে আর কি স্যালাক্সটা খাওয়াই, ওই 10টা থেকে 11টার মধ্যে খাওয়াই। এই খাবারটা সারাদিনের মধ্যে আমি একবারই খাওয়াই। তারপর সারাদিন আর কি অন্যান্য ঘরোয়া খাবারগুলো বানিয়ে খাওয়াই, সেজন্য একবারই দিই। উঠলে ওকে এই খাবারটা খাওয়াই। তো ও যখন ঘুমায় তখন আমি খাবারটা রেডি করে নিই। তো এই স্যালাক্সটা আমি 1 চামচ পরিমাণ দিই। তো তারপর জলেতে ভালো করে মিশ্রণটা গুলিয়ে নিই, তারপর গ্যাসে ওভেনে বসিয়ে দিই। তো এদিকে আর কি ছেলের স্যালাক্সটা করতে করতে আজকে আমি কড়াইতে এখন আলুর দম রান্না করছি আর কি। তো মশলাটা মিক্সি মেশিনে আগেই বেটে রেখেছি। একটু আদা, টমেটো আর শুকনো লঙ্কা এগুলো বেটে নিয়েছি। তো এখন তেলেতে কষতে দিয়ে দিয়েছি হালকা করে। আর আমি না এই লঙ্কাটা হাত দিই না, যদি ছেলের ঝাল লাগে আর কি। তো সেজন্য জল দিয়ে একটু গুলিয়ে হালকা করে দিলাম। তো তারপর হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পর নুন দিয়ে দেব। তো এদিকে এটা হতে 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 ওদিকে ছেলের স্যালাক্সটাও রেডি হয়ে যাবে। তো সেজন্য দুটো একবারই বসিয়ে দিলাম আর কি। তো ছেলের খাবারটা এই স্যালাক্সটা কী হয়, চামচে করে করে বারে বারে নাড়তে হয়, না হলে কী হয় সসপ্যানের তলায় না ধরে যায়, লেগে যায় আর কি। তো সেই জন্য ওটা করতে করতে আমার এটাও হয়ে যাবে। তো তারপর আজকে আমার ননদ বাড়ি চলে যাবে, তো সেই জন্যই সকালের দিকেই আজকে লুচি বানানো হয়েছিল। তো লুচিটা বড় মাই করেছিল আর তরকারিটা আমি করছি। তো এই কড়াইতেই না লুচিটা ভাজা হয়েছিল। আর মনে হয় গ্যাসের ভলিউমটা একটু বাড়ানোই ছিল, সেজন্য কড়াইটাও একটু ধরে গেছে আর কি। তো তারপর আমি এতে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো হয়। তো তারপর ভালো করে মিশিয়ে নিলাম আর কি। এই মশলাটাতে ভালো করে কষালে যখন তেলটা বেরিয়ে আসে, বেশ দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য মশলাটার রঙটা খুব সুন্দর হয়েছে। তো এইদিকে আমার ছেলের স্যালাক্সটাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। তো এরপর নামিয়ে নেব। আর আলুর দমটাতে এদিকে আলু দিয়ে দেবো। তো তারপর দেখুন আমার ছেলের স্যালাক্সটা তৈরি করে নিয়েছি। এরপর ছেলেকে খাইয়েও দিয়েছি। আর আমার এদিকে আলুর দমও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি খাবার বেড়ে নিচ্ছি। তো আমার আর আমার মেয়েরই এখন বাড়ছি, কেননা ওরা এখন কেউ খাবে না, সবাই বাইরে বাজারে আছে আর কি। তো আমার মেয়ে লুচি আলুর দম বেড়ে নিলাম। তো আমাদের খাওয়াও হয়ে গেল। তো খাওয়া হয়ে যাওয়ার পর সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো সবাইকার বলতে আমি, মেয়ে আর জেঠু এই সময় একসঙ্গে খায়। আর ওদের সব বাজারে খাবার পাঠিয়ে দেওয়া হয়, এখন আর কেউ খায় না। তো সেই জন্য আমাদের বাড়িতে এখনই সবাই কেউ খায় না, তাতেই অনেক বাসন হয়ে যায়।
তো দুপুরে আর সকাল রাতের বাসন তো অনেক হবেই আর কি। তো বাসনগুলো ধুয়ে নিয়ে দেখলাম যে এখানটা খুব নোংরা হয়েছে, কদিন ধরেই একদম পরিষ্কার করা হচ্ছে না। তো আজ ভাবলাম এখানটা আজকে পরিষ্কার করে নিই, মানে অনবরত তো এখানটা জল পড়তে থাকে, সেজন্য জল পড়ে না এখানটা একদম শ্যাওলা জমে গেছে। তো একটু মেজে দেওয়ার পরই দেখছি এখানটা খুব ভালো, মানে সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কি। নাহলে মাঝে মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে রাখি, তো ব্লিচিং পাউডার দিলাম না, আজকে দেখলাম একটু ঘষে দিতেই এখানটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ঠিক ভালো লাগে না। তো তারপর এখানটা জল দিয়ে ধুয়ে দিলাম। তো ধুয়ে দেওয়ার পর আবার ছেলেকে স্নান করিয়ে দিলাম আর কি। তো ছেলেকে স্নান করিয়ে জামা পরিয়ে এদিকে মাথা ছাড়িয়ে দিচ্ছি। তো আমার ছেলের তো মাথাতে চুলের পরিমাণ খুবই কম, তো তবুও আঁচড়ে না দিলে দেখতে ভালো লাগে না, মানে স্নান করার পর না চুলগুলো একদম উপর দিয়ে উঠে যায়। তো তারপর ওকে টিপও পরিয়ে দিলাম, আর এত ছটপট করছে যে ওকে ধরে রাখাই যাচ্ছে না। আর এখন তো মানে ও এত দুষ্টু হয়েছে, সব সময় হাতে কিছু না কিছু চাই। তো যা হোক করে আর কি ওকে জামাটা পরিয়ে আর সাজিয়ে দিলাম। বন্ধুরা, আমার ছেলে কেমন খিলখিল করে হাসছে। তো ছেলেকে মানে সাজিয়ে বাগিয়ে দিয়ে মেয়েকে বললাম যে ভাইকে একবার দেখ, ততক্ষণে আমি ওলফোরটা কেটে নিই। তো আমার মেয়ে তো বলেছিলাম আগে একটা ভিডিও যে ওলফোর খেতে খুব ভালোবাসে, আর কালকে বিকালে না অনেকগুলো ওলফোর পেয়েছি, তো সেগুলো তুলে এনেছিলাম। তো আজকে একটু মানে মোটা মোটা ধরনেরই ওলফোর পেয়েছিলাম। তো আগে প্রথমে হাতে তো সর্ষের তেল বুলিয়ে নিতেই হয়। তো ভালো করে হাতে সর্ষের তেল বুলিয়ে নিয়ে তারপর আমি কাটতে বসে গেছি এদিকে। তো আজকের মানে ওলফোরটা একটু বড় ছিল বলে কাটতে বেশ সুবিধাও হলো, আর পরিমাণও অনেকটা হলো আর কি। তো একটু বড় হলে কি হয়, একটু ওলফোরটা মানে ভালো হয়, না হলে তো সেদ্ধ করার পরই একদম কমে যায়, আর কমে গেলে পরিমাণও অনেকটা কম হয়ে যায়। তো আমাদের বাড়িতে তো সবাই এটা খেতে খুব ভালোবাসে। তো আমার এটা কাটা হয়ে গেল। তো তারপর স্নান সেরে নিয়ে একদম চলে এসেছি ছাদে। তো ছাদে তো প্রচণ্ড রোদ উঠে গেছে। তো কালকে রাতে না একদম মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, আর সকাল থেকেও কেমন মেঘ মেঘ করছিল। তো তারপর যাই হোক বেলার দিকে পরিষ্কার রোদ উঠেছিল, এই জন্য সকালে বিছানার চাদরটা তুলে মাখিয়ে রেখেছিলাম। তো তারপর চান করার সময় কেচে দিলাম। দেখুন মাখিয়ে রাখলে কী হয়, চাদরটা খুব ভালোভাবে পরিষ্কারভাবে ছাড়ে আর কি। তো তারপর মেলে দিয়ে নিচে গিয়ে পুজো আছে, পুজো করব। আর এদিকে ছেলেরও আবার খাওয়ার সময় হয়ে যাবে দুপুরবেলার। তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি দুপুরের খাবার খাবো। ছেলেরও কিছু কাঁচা ছিল আর কি। তো ছেলে তো এখন খুবই ছোট, তবুও হিসু করানো অভ্যাস করেছে বলে এখন কাঁথাটা খুব কমই হয়। তারপর আমার স্নান করার পর যে কাপড় ছিল, মেয়ের জামা প্যান্ট ছিল, সেগুলো সব একবারে ছাদে মেলে দিলাম। তো তারপর আমার গোপাল সোনার পূজাও দিয়ে দিয়েছি। আর আমার গোপাল সোনাকে আজকে আম, শসা আর মিষ্টি খেতে দিয়েছি। আর আমার গোপাল সোনা তো আম খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্যই আর কি, এখন তো আমের সিজন, তো সেই জন্যই আর কি বেশি করে আমটা দিয়েছি। তো তারপর দুপুরবেলায় আর কি খাবারে চলে এসেছি। তো আজকের এই যে ওলফোরটা রান্না হয়েছিল, আর হয়েছিল করলা আলু ভাতে, আমের ডাল, আর হয়েছিল কলমি শাক আলু দিয়ে ঝাল আর মাছের ঝাল। তো এই ছিল আজকের মেনু। আর ওর মানে আমার মেয়ের বর ঠাম্মি এখন ওর জন্য খাবার বাড়ছে, মানে ও তো দিদিই বলে। তো তারপর আজ তো রবিবার ছিল, হাটবার, তো সেই জন্য হাটে যে পালং শাক, ডাঁটা আর এসব নিয়ে এসেছিলো। তো আমি এখন কি করছি, ফ্রিজটা পরিষ্কার করছি। কালকে রাতে তো ঝড় বৃষ্টি হয়েছিল, সেজন্য একদম সন্ধ্যা থেকে কারেন্ট থাকেনি। আর কোনো কারণবশত ওই ডিপ ফ্রিজের নিচে যে অংশটা থাকে সেটা বোধহয় সরে গিয়েছিল, সেজন্য ফ্রিজটা একদম জলে ভর্তি হয়ে গেছে। তো এতে তো আর কিছু রাখা যাবে না, সেজন্য সব পরিষ্কার করে মুছে দিলাম। মুছে দিয়ে এই ফলগুলো সব ভরে দিচ্ছি, আজকে নিয়ে এসেছিলো আর কি। তো আম, লেবু, আপেল, লিচু এগুলো সব ভরে দিচ্ছি। তো এগুলো মানে পলিথিন থেকে আপেলটা খুলে রাখলাম, ভালো থাকবে। আর লিচুটা মুখটা খুলে দিয়ে এভাবে রাখলাম। তো তারপর ভরে দেব। তো এদিকে দেখছি ভরার আগে এখনও আমার দুটো আপেল বাইরে পড়ে আছে, তো এগুলোকেও ভরে দিলাম। তো আগের একটা ছিল, সেজন্য ওটাকে একটু বাইরের দিকেই রেখে দিলাম। তো তারপর এই সবজিগুলোকে সব ভরে দেবো। তো ডাঁটাগুলোকে আর কি এখানে ভরে দিলাম।
আর এদিকে ওর বাপিকে বললাম যে আমি ফ্রিজটা বাগাই আর তুমি এই তালটা কেটে মানে ছাড়িয়ে রাখো, একটু আইসক্রিম বানাবো। যেগুলো সেই কাঁদিটা ছিল না, দিয়ে বাদ বাকি ছিল সেগুলো আর কি আইসক্রিম বানিয়ে দিচ্ছি। তো সেগুলোকে সব চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে মানে বেটে নিলাম, বেটে নিয়ে এদিকে আইসক্রিম বসিয়ে দিলাম। তো ফ্রিজটা বাগিয়ে চালু করে দিয়েছি। আর এই আইসক্রিম ছটা হয় আর কি, আর খুব বড় বড় আইসক্রিমগুলো হয়, আর এগুলো খেতেও না খুব ভালো লাগে। তো আমি এই মানে ওই তালের আইসক্রিমটা এই প্রথমবার বানালাম, জানি না কেমন খেতে হবে। তো কালকে ফ্রিজ থেকে বার করে অবশ্যই টেস্ট করে দেখব এবং তোমাদের সবাইকেও জানাবো যে কেমন খেতে হয়েছে। তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখতে পারো। তো কারা কারা আমার আগে তালের আইসক্রিম খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপর আমি আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে ভরে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।